ওটাই তো কৃষ্ণ। যেদিনে ধবে ধব বাবা যে মন্দ হবে, কেবল বন্ধু কেবল আমাদের সকল মায়া ছিন্ন করে আমাদের চলে যেতে হবে। তাহলে মনে রাখতে হবে বাবা, কৃষ্ণ আছে বলে আমাদের দেহরথের এত দাম, আর কৃষ্ণ চলে গেলে আমাদের দেহরথের কোনো দাম নাই। তখন ওই চারজনা কাঁধে নিয়ে বলবে বলো হরি বলো হরি। তাহলে মায়েরা মনে রাখতে হবে, এই জগতে নিতে গেলে ওই একজন নেবে আর রাখতে গেলে ওই রাখবে। তাহলে এই বিশ্বাসটা যে ধরতে পারবে তার প্রাপ্তি হয়ে যাবে। তাহলে মা মৃত্যুকে ভয় পেলে হবে না, সবাই মনে রেখো দরজায় রেডি হয়ে আছে। কখন যে কার ঘরে হঠাৎ করে ঢুকে পড়বে তুমি বুঝতে পারবে না, তাই না? তাহলে মৃত্যুকে ভয় পাবো কেন? এসেছি যখন যাব, তাহলে মৃত্যুকে ভয় পাবো না, হাসতে হাসতে ওটাকে মেনে নিতে হবে। তো মাইরা আজকে যেই না ছোট্ট ছেলে বলছে কৃষ্ণ নৌকা নেই মাঝি নেই সাঁতার জানি না, কিন্তু বাবা বলেছে তোকে ডাকলে নাকি তুই পার করে দিস, চল দেখি তুই আমায় পার করিস কিনা। চোখ দুটো বন্ধ করে গটগট করে নেমে যাচ্ছে জলে, গলা পর্যন্ত নেমে গেছে, আর একটু পা পিছলালেই ছেলেটা ডুবে যাবে। কতটা বিশ্বাস দেখেন ভগবানের প্রতি। এইবার যেই না চোখটা বন্ধ করে আর একটু গেলে চলে যাবে, গলা পর্যন্ত জলে নেমে গেছে। দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, ও গো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু দয়ালে বন্ধু করুণা সিন্ধু উলুধ্বনি ভাই দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, বোঝা বড় তাই গৌর প্রমানন্দী হরি বন্ধু করুণা সিন্ধু দিনের বন্ধু করুণা সিন্ধু, তুমি তো সেই ব্রজের রাধা, নদিয়ার নেমা কৃষ্ণ প্রিয়ার বুকে যশোদা ওই না সকাল সাজে তোমার নামে, ওই সকালে সাঁঝে তোমার নামে আজ সুখে সাদিগা দিনের বন্ধু করুণা সিন্ধু নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল। ছোট্ট
ছোট্ট ছেলেটা মা যেই না চোখটা খুলেছে, খুলে দেখে না নদীর এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে। কৃষ্ণ, তোর এত অহেতুকি কৃপা, তুই একেবারে এ ঘাট থেকে ও ঘাটে তোর নামে পার করে দিলি। কৃষ্ণ, ভালো করেছিস। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে, আর বেঁধে নিয়ে একেবারে পুটলিটা মাথায় করে তুলে নিয়েছে। কৃষ্ণ, এইবার তো বাড়িতে গেলে বৈষ্ণব সেবা হয়ে যাবে, মনে বড় আনন্দ। আনন্দে নাচতে 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 আবার তো যমুনা নদী পার হতে হবে। ভগবান মনে মনে করছে এত তাড়াতাড়ি খাবো না, এত তাড়াতাড়ি খেলে হবে না, এখনো বাকি আছে। প্রথম পরীক্ষাটা তো লোকের কাছে মার খাইয়েছে, এইবার দ্বিতীয়বার। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। কুর্ম মানে কি গো? কুর্ম মানে কুমড়ো। কি গো, কুর্ম মানে কি জানো না? কচ্ছপ। কুর্ম মানে কচ্ছপ। আবার অনেকে বলে গুয়ার কে। মনে রেখো, কুর্ম মানে কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল, ওই জন্য কচ্ছপ খেতে নেই, জানো তো? খাও না তো? খাও, অনেকে খায় না। বেশ বেশ। আবার ভগবান একবার মাছ হয়েছিল, জানো তো? মাছও খাও না তো? খাও খাও খাও, বারণ করিনি আমি। যাবে কৃপা হবে তবে তুমি ছেড়ে দেবে, তার কৃপা না হলে অত সোজা নয়। ছাড়ি বললে কি ছাড়া যাবে? হ্যাঁ, তাহলে খাও, আমি বারণ করছি না, খাও, কিন্তু ভজনটা করতে যেন ভুলে যেও না। খাও দাও, কিন্তু ভজনটা করো। হ্যাঁ, গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করো, ত্রিসন্ধ্যা অন্তত ভগবানের চরণে 5 মিনিট করে অন্তত বসো, সব চালিয়ে যাও। তো আজকে যেই না বাবা এই ভগবান কচ্ছপ হয়েছে, কচ্ছপ হয়ে চুপটি করে জলের তলায় বসে আছে। আর যারা যারা কচ্ছপ দেখেছো, কচ্ছপের পিঠটা দেখেছো, পিছল মতো নয়? মানে যদি কচ্ছপের পিঠের উপরে পা দেওয়া যায়, পা থাকবে? পা পিছলে যাবে। তো তো ভগবান কি করেছে? আমারে ভগবান আজ ভক্তির লাগি কেমন জলের তলায় বসে আছে। আমার ভগবান সে যে ভক্তিতে সে যে ভক্তির লাগি সব করিতে পারি। আমারে ভগবান সে যে ভক্তবান ভালো এইবার ভগবান ভক্ত পদধূলাটা নেবে বলে কচ্ছপ হয়ে বসে আছে। আর বটু তো জানে না, নাচতে 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 পাটা একেবারে কচ্ছপের পিঠের উপরে দিয়ে, আর যেই না পা দেওয়া সঙ্গে সঙ্গে পা পিছলে একেবারে যমুনার জলে। আর যেই যমুনার জলে পড়লো, সঙ্গে থেকে মাথা থেকে চাল ডালের পুটলিটা জলে ডুবে গেল। আর যেই না পড়েছে মা, সঙ্গে সঙ্গে ভগবান তো ওদেরই বাড়িতে ছদ্মবেশে আছে, সঙ্গে সঙ্গে চাল ডালের পুটলিটাকে ভগবান হরণ করেছে। ছোট্ট ছেলেটা কেঁদে উঠল, মা তোর এত লোভ, তোর এত লালসা, তোর এত খিদে, ঠিক আছে তুই যখন আমার এই চাল ডালগুলোকে খেয়ে নিলি, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। যেই না ভগবান বললেন আমার জীবনটাকে তোর খেতে হবে, সঙ্গে সঙ্গে ভক্ত বাৎসল্য ভগবান আমার
ওদের বাড়িতে বসে মনে মনে চিন্তা করলো, বাবা বাবা দেখেছো আজকে প্রথম পরীক্ষাটা করেছি, লোকের কাছে মার খাইয়েছিলাম, কি মা মনে পড়ছে? সেই ভিক্ষা করতে গেল না, ভগবান ওর রূপটা ধরে আগে তো ভিক্ষা করে নিয়ে চলে এসেছে, এইবার দ্বিতীয়বার ভগবান কি করেছি, কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে, আর যা কিছু চাল ডাল সব ভগবান হরণ করে নিয়েছে। ছোট্ট ছেলে বলে উঠলেন, শোন কৃষ্ণ, এই জীবনে যদি আমি অতিথি সেবা দিতে না পেরেছি, এই জীবন রাখবো না, এই জীবন ওই যমুনার জলে ত্যাগ করব। ভগবান ওদেরই বাড়িতে বসে বলে, হায় হায় হায়, ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, চাই ছেলেটাকে তো বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাই, কি করে হয়েছে। ভগবান ওরই বাবাকে ডাক দিয়েছে, মনিব ছেলেটা যে সেই ভিক্ষায় গেল এখনো ফিরছে না, তুমি খোঁজ খবর নেবে না? বাবা মনে মনে ভাবছে, তাই তো, এত তো দেরি হবার কথা না, তাহলে এত দেরি হচ্ছে কেন, দাঁড়াও একটু দেখি তো ছেলেটা কোথায় গেল। বাবা খুঁজতে খুঁজতে গেছে সেই যমুনার ঘাটে। খোকা, এই খোকা, আগে শিগগিরি ওঠ, কখন থেকে বলছি, তুই সাঁতার জানিস না, তুই জলে নেমেছিস কেন, আগে শিগগিরি ওঠ বলছি। যেই না ডাকলো বাবা, ছেলেটার মরা হলো না, কারণ এই জগতে মৃত্যুটা তো সোজা নয়, খুব কঠিন, বেঁচে থাকাটা সোজা, মৃত্যুটা কঠিন। কি মা ভুল বললাম? মরি বললে মরা যাবে? আমা বিষ খেলে মরা যায়? বাবা এরা কত কি নাম জানে, জ্বালানি খেতে হবে, ঘাস মারা খেতে হবে। আচ্ছা বাবা, এখনো বাবা ওসব খেলেও মরে না, কারণ যদি তোমার দিন থাকে, সে যত ঘাস মারা খাও না কেন আর যত যাই কিছু বিষ খাও না কেন, তোমার দিন ফুরা না ফুরালে তুমি যেতে পারবে না। আর একবার যদি খেয়ে কেউ হাসপাতালে যায়, আর দ্বিতীয়বারে আর খাবে না। আমার দেখেছি তো অনেকে, হরি বল, সে ঘাস মারা খেয়েও এখনো বেঁচে আছে, কতদিন হয়ে গেল, দিব্যি সংসার করছে। রাধে মাইরা, তাহলে মরি বললে মরা হবে না, ওই জন্য শাস্ত্র একটা বিধান দিয়েছে, দেখো, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথা বলছি, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না বাবা, সব শাস্ত্রে আছে, কেউ একটা আজে বাজে কথা বলতে পারবে না, যদি কারো জানা থাকে তো বলতে পারবে। বলো তো খেয়ে মরেছিল কে? পারবে না? বলে দি, টাইম তো চলে যাবে। বকাসুর, এমন করে কৃষ্ণ কষ্টে গেল, এমন করে গিলে খেতে গেল, বকাসুর বধ হলো, তাহলে খেয়েই মরণ হলো। পরেরটা সবাই বলতে পারবে, তবে একটু ভাবতে হবে, খাইয়ে মরেছিল কে? জানি তো এটা পারবে। খাইয়ে মরেছিল পুতনা, স্তনে বিষ মাখালো, এমন করে কৃষ্ণকে খাওয়াতে গেল, পুতনা বধ হলো, তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ নিয়ে মরেছিল, জানো না? রাবণ, রাবণ সীতামাকে নিল, ওই জন্য তো 1 লক্ষ ছেলে আর 16 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না, তাহলে নিয়েই মরলো, তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। যারা কীর্তন বোঝো বা শাস্ত্র বোঝো তারা বলতে পারবে সব, তবে ভাবতে হবে। দিয়ে মরেছিল কর্ণ, কবচ কুণ্ডল দিল, ওই জন্য তো কর্ণ বধ হলো, না হলে বধ হতো? তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? অপশন মহাভারত। খিচুড়ি স্কুলে যায়নি, পরে পড়াশোনায় করেনি, বলো অভিমন্যু না, শুনে মরেছিল অস্ত্রগুরু দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবানি, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে।
ওই পুত্রের মৃত্যু সংবাদ শুনে অস্ত্রগুরু দ্রোণাচার্যের হাত থেকে অস্ত্র পড়ে গেল, তারপরে বধ হলো। তাহলে দ্রোণাচার্য বধ হলো শ্রবণ করে। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল। বলে মরেছিল কে? দক্ষ রাজার 60টা মেয়ে ছিল, তার ভিতরে একটা ছিল সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাইকে বলেছিল, কিন্তু আমার বাবা শিবকে বলেনি। তা সতী যখন বাপের বাড়ি যাচ্ছে, বাবা ভোলানাথ বলছে, সতী তুমি জানো তোমার বাবা আমি গাঁজা ভাং খাই জেনে গেছে, আমার বাইরেটা দেখেছে, ভিতরটা তো দেখেনি, ওই জন্য তোমার বাপের বাড়ি থেকে আমাকে নিমন্ত্রণ করেনি। আর আমাকে করেনি মানে তোমাকেও করেনি, তুমি অপমানিত হবে, তুমি বাপের বাড়িতে বিনা নিমন্ত্রণে যাবে না, কারণ তোমার সব বোনেদের বলেছে, তোমাকে বলেনি। সতী বলল, স্বামী আমি তবু বাপের বাড়ি একবার যাব, আমার বাবাকে জিজ্ঞেস করব কেন তোমাকে বলেন। বিনা নিমন্ত্রণে গেল সতী, আর সেখানে গিয়ে বাবা অনেক অপমান করলো। বাবা দক্ষ যখন অপমান করলো, সঙ্গে সঙ্গে সতী থাকতে পারলো না, বলল, পিতা তোমার এই যে যজ্ঞ অগ্নিটা জ্বলছে, তুমি যখন প্রতিনিন্দা করছো, আমি এই মুহূর্তে আমি আমার দেহ ত্যাগ করব। কথা বলেই সতী দেহ ত্যাগ করলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? দেখে মরেছিল হিরণ্যকশিপু। একটু শাস্ত্রের দিকে দেখেন, প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন বাবা, যেদিকে তাকাবো সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। আঘাত করলো, ফটিক স্তম্ভ থেকে বাইর হলো, দেহটা মানুষ, মুখটা পশু। কোন ঠাকুর? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর নাকি? দেহটা মানুষ বলেছি, মুখটা পশু, ওই জন্য গণেশের কথা মনে পড়লো। হ্যাঁ, নরসিংহ। বেশ, তাহলে নৃসিংহদেব ওই রূপটা ধরে যখনই ফটিক স্তম্ভ থেকে বাইর হলো, সঙ্গে সঙ্গে ভগবান একেবারে শূন্যে তুলে নিয়েছে। হিরণ্যকশিপুর খিলখিল করে হাসছে, বলে মূর্খ ভগবান। বলে কেন আমি মূর্খ? বলে পারবে না আমায় মারতে। বলে কেন? ব্রহ্মা আশীর্বাদ দিয়েছে আমি অমর। ভগবান হেসে উঠেছে, বলে আরে পাগল, ব্রহ্মা নিজে অমর নয়, তোরে অমর দিয়েছে। যে অমরত্ব দিয়েছে সে তো নিজে অমর নয়, তাহলে কি করে অমরত্ব দিল? বলে অমরত্বের মতো। বলে মতো মানে? বলে শোনো, ভগবান আমাকে কোনোদিন নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মারতে পারবে না। ভগবান হেসে বলল, মূর্খ, তোর জন্য তোমার এই রূপটা ধরা। আমি নারী তো নয়, পুরুষও নয়, পশুও নয়, এই রূপটা ধরেছি শুধু তোকে মারবো বলে। হিরণ্যকশিপুর বলছে, মূর্খ, তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান বলছে, আমি মূর্খ নয়, তোর জন্য জায়গা রেডি করে রেখেছি। আমি জলে মারবো না, স্থলে মারবো না, অন্তরিক্ষে মারবো না, মারবো আমি আমার উরু দেশে, মানে আমার জানু দেশে তোকে মারবো। হিরণ্যকশিপুর হেসে বলছে, তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান বলছে, তোর জন্য জায়গা করা আছে, ঘরেও মারবো না, বাইরে মারবো না। তাহলে কোথায় মারবি? বলে তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। ভগবানের সঙ্গে চালাকি হয়? ও তো সব এক জায়গা করে ফাঁকা দিয়ে রেখে দিয়েছে। বলছে, শোনো, তবু তুমি মারতে পারবে না। বলে কেন? আমি দিনে মরবো না, আমি রাতে মরবো না। ভগবান বলছে, আমি দিনেও মারবো না, রাতে মারবো না, মারবো গোধূলি বেলায়। হিরণ্যকশিপুর তবু হাসছে, বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি তো মাসে মরবো না, বারে মরবো না। ভগবান এইবার একটু চিন্তায় পড়ে গেল, মাসে মরবো না, বারে মরবো না। বলো তো মা, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? জ্যৈষ্ঠ মাস। বলো বলো বলো। মল মাস। মানে আমার কীর্তন শোনে, এই যে এরা ইউটিউব করছে না, সব তো ছেড়ে দেবে। তো মায়েরা, এই যে মল মাস, এই মল মাসটাকে সৃষ্টি করেছিল শুধু হিরণ্যকশিপুরকে মারবার জন্য। মহাজনগতস্য পন্থা, মহাজনেরা বলছেন ওই মল মাসটাকে মাস ধরে না, মল মাসের কোনো বারকে বার ধরে না। হিরণ্যকশিপুর বধ হলো মল মাসে। আর যখনই ওই রূপটা দেখলো, দেখেই মৃত্যু হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো।
আর একটা বাকি আছে। ভালোবেসে মরেছিল কে? আমি বলবো ঋতুপর্ণা। আমি বলেছি মা, গ্রন্থের বাইরে একটা আজে বাজে কথা হবে না, শাস্ত্রের ভিতরে বলো। সে ঋতুপর্ণা তো এখন মরেনি, বকুল পিয়াতে মরে গেল। সিনেমা দেখে দেখে এই অবস্থা। কারণ সে যদি শোনে না কোনোদিন কীর্তন, ব্যবস্থার হবে। হরি বল। তাহলে মা এখানে কোনো ঋতুপর্ণা নয়, ভালোবেসে মরেছিল রাজা দশরথ। রামায়ণে রাজা দশরথ। বলো তো মা, কাকে ভালোবেসেছিল? রামকে? রামকে কেন ভালোবাসতে যাবে? মরতে যাবে? হ্যাঁ, কইকেয়ী মাকে। কইকেয়ী মাকে ভালোবেসে মৃত্যুটা হলো। আর এমন ভালোবাসতে গিয়েছিল, এই দশরথের কটা বউ ছিল জানো? 750। আমরা করলে দোষ। তাদের ক্ষমতা ছিল, পাওয়ার ছিল। ভগবানের যেমন 16,108 জন। তা বলে কি তোমাদের কি আদেশ দিয়েছে যে তোমরা অতগুলো করে বিয়ে করো? একটা করে সামলাতে পারে না, আবার নাকি অতগুলো করে, তাই না? তো মায়েরা মনে রেখো, দশরথের 750 বউয়ের ভিতরে 3টে ছিল প্রধান, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা মা। আর সব থেকে বেশি ভালোবাসতো অত বউয়ের মধ্যে কইকেয়ী মাকে। আর এমন ভালোবাসতে গেল মা, কায়দা করে 2টো বর চেয়ে নিল। প্রথমবারে ভরত রাজা হবে, আরে দ্বিতীয়বারে রামে যাবে 14 বৎসর বনবাস। আরে যখন রাম বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে বিছানা সজ্জা হলো। আর মরার আগে দশরথ একটা কথা বলে গেছে, বলবো? আমা তোমাদের আমাদের বলেন, আমার দাদা ভাই বাবাদের ভাইদের, মানে যারা যারা বিয়ে থা করেছে ওদেরকে বলেছে। বলি যেন আমার উপরে রেগে যাও না, আমি বলছি না, দশরথ বলছে। মরার আগে বললো, ওরে কলির জীব, তোরা যেন কেউ আমার মতো বউকে ভালোবাসিস না। ভালোবাস, খবরদার বউ যেন মাথায় কারো চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, দশরথ মরার আগে বলে গেছে, ওগো তাদের দশা আমার মতো হবে। এটাই গৌরব। করে গেলাম তাদের দশা আমার মতো হবে। আস্তে, আমার লীলাতে কোথায় ছিলাম? এটাই তো তত্ত্ব। আমি বলতে বলতে চলে গেছি, কোথায় ছিলাম? বাহ, বেশ বেশ বেশ। তাহলে শুনছে, ছিলাম সেই যমুনার ঘাটে। ছেলেটা মরতে গেল, ছেলেটার মরা হলো না। এইবার বাবা পিছন থেকে ডাক দিয়েছে, এই খোকা, শিগগিরই ওঠ। বাবা, আমি পেয়েছিলাম চাল ডাল, ওই রাক্ষসী যমুনা সব কেড়ে নিয়েছে। কি বললি? তার মানে কিছু উদ্ধার করতে পারিসনি? করেছিলাম, কিন্তু সব কেড়ে নিল। হ্যাঁ রে খোকা, কি করে সেবা দেব বল? ও বৈষ্ণব সেবা কি করে হবে? বাবা, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান। আরে আমাদের টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে আনবো? বলে বাবা দরকার নেই টাকা পয়সা, ওই দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করে আনবো। চুরি? হ্যাঁ রে বাবা, চুরি মানে তো মহাপাপ। কে বলেছে চুরি মানে মহাপাপ? এই জগতে সব চুরিতে পাপ হয় না। এই জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়, কিন্তু যদি কেউ ভগবানের জন্য চুরি করে, সে চুরিতে কোনোদিন পাপ দোষ হয় না। আরে অতিথি মানে নারায়ণের সম। এই জগতে নারায়ণের জন্য যদি কেউ কোনোদিনে চুরি করে, সে চুরিতে এ জীবনে পাপ লেখা হয় না। বাবা চল, আমরা দুই বাপ বেটা দুজনে মুদি দোকান চুরি করে আসি। বাবা ছেলে দুজনে মিলে দোকান চুরি করতে যাচ্ছে মা, তখন সময়টা হয়ে গেল ভোরের বেলা। ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে মুদি দোকান চুরি করবে। পিছনে গোল করে গর্ত করে প্রবেশ করেছে দোকানের ভিতরে বটু। চাল ডাল, দোকানে অনেক কিছু তো আছে, বস্তা বস্তা চাল ডাল আলু সবজি পুটলিতে করে বেঁধে নিয়েছে। বেঁধে নিয়ে বেরিয়ে এসে বলছে, বাবা, ও বাবা, যাও যাও যাও, তুমি তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো।
বাবা যেই না ছেলেকে দেখেছে অনেক কিছু এনেছে, বাবা বলছে হ্যাঁ রে বাবা, অতিথি সেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। এইটা একটু শুনে রেখো মা, যাকে নিমন্ত্রণ করে সেবা দাও, পরিপূর্ণ সেবার পূর্ণ ফল পেতে গেলে মুখশুদ্ধিটা লাগবে। পরিপূর্ণ সেবার পূর্ণ ফল পেতে গেলে, যেমন অনেকে পান খায়, পান তো সবাই এখন আর দেয় না, জোয়ান, পান মশলা, এলাচ, মৌরি, লবঙ্গ এগুলো দিতে হয়। আর এগুলো না দিলে মহাজনেরা বলছেন পরিপূর্ণ সেবার ফল তোমার খাতার হিসেবে হবে না। আজকের বাবা বলছে হ্যাঁ রে খোকা, সেই যখন বাপ বেটা চোর হলাম, বৈষ্ণব সেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়। ঘরে তো কিচ্ছু মুখশুদ্ধি নেই জানা বাবা। একবার গিয়ে একটা হরিতুকি নিয়ে আয়। কেন বাবা বলবে? আর কেন আবার ছেলেটা দ্বিতীয়বারে দোকানে যাবে? আর এটাই ছিল ছেলেটার জীবনে সব থেকে বড় কাজ। যেই না আবার প্রবেশ করেছে দোকানের ভিতরে, ভগবান মুচকে মুচকে হাসছে। বাহ, মনে রেখো মা, ভগবান সবার, কারোর একার নয়। ও চোরকে বলে চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দিচ্ছি। ও সবার, ও কারোর একার নয়। তো আজকের ভগবান মনে মনে ভাবছে, প্রথম পরীক্ষাটা লোকের কাছে তোর মার খাওয়ালাম, দ্বিতীয় পরীক্ষাটা কচ্ছপ হয়ে চাল ডাল কেড়ে নিলাম, আমার মনে পড়ছে এইবার 3 নম্বরের পরীক্ষা। আর এই পরীক্ষাটা যেন কারোর জীবনে কোনোদিন না আসে, যেন কাউকে দিতে না হয়। এত বড় জীবনে পরীক্ষা। যেই না ছেলেটা প্রবেশ করেছে, দেখে না বাবা আজকের পড়ে আছে, যেই না ওই চাল ডালটা নিয়ে বাবার হাতে দিয়ে এসেছে, বাবার হাতে দেবার পর হরিতুকিটা নিতে যাবে। ভগবান মনে মনে চিন্তা করলো, বটো দেখবো তুই কত বড় ভক্ত আমার। যেই না ওই সবেমাত্র হরিতুকিতে হাত দেওয়া, ভগবান ভোরবেলা দোকানদারকে স্বপ্ন দিচ্ছে। আর মা আপনারা আমরা সবাই জানি ভোরের স্বপ্ন সত্যি হয়। যেই না ওই দোকানদারকে স্বপ্ন দিচ্ছে, দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, তুমি চেয়ে দেখো তোমারে মুদি দোকানে কেমন চুরি হয়ে যায়। ওগো দোকানদার, একেবারে চেয়ে দেখো তোমার দোকানে কেমন চুরি হয়ে যায়। যেই না বললো দোকানদার তোমার দোকানে চুরি হয়ে যাচ্ছে, আর ভোরের স্বপ্ন সত্যি হয়, দোকানদারের ঘুম ভেঙে গেল। আর হরিতুকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। ঝড়াত করে একটা দোকানে আওয়াজ হয়েছে, এই মনে হচ্ছে আমার দোকান চুরি হচ্ছে। আরে চোর 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 বলতে বলতে দোকানদার দোকানে ঢুকছে, আর কান্না প্রাণের ভয় হয়। আর যেই না বললেন কান্না প্রাণের ভয় হয়, সঙ্গে সঙ্গে ওই হরিতুকিটা নিয়ে সবে দুটো হাত আর মাথাটা গর্ত দিয়ে বের করেছে। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা যাও, তুমি ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। বাবা বলছে না, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। হ্যাঁ রে খোকা, তুই এত ঘামছিস কেন রে বাবা? মানে দেওয়ালটা ধরে আছে না, পিছনে তো দোকানদার পা ধরে টানছে, শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ রে বাবা,
সত্যি করে বল না, তোর কি হয়েছে? তুই তো কোনোদিন এত খাবিস না, বল না বাবা কি হয়েছে? ছোট্ট ছেলেটা আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর মনে হয় তোমার সঙ্গে আমার কোনোদিন যাওয়া হবে। আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমার পা ধরে ভিতরে টানছে, যে কোনো মুহূর্তে আমাকে এরা দোকানের ভিতরে নেবে। খোকা, কি বললি? কি বললি তুই? তুই ধরা পড়ে গেছিস। আমি বারবার তোকে নিষেধ করেছিলাম, তুই যাস না। তুই আমার কথা না শুনে চুরি করতে গেলি। সকাল হলে সবাই আমাকে বলবে আমি চোরের বাবা। আমি এই অপবাদ সইতে পারবো না। আমাকে সবাই বলবে তুই আমার ছেলে চোর। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত আমার দুঃখ কষ্ট থাকতো না। না বাবা না, ভুল আমি করেছি, অন্যায় আমি করেছি, শাস্তিটাও আমি পাবো। কি করবি তুই? সবাই তো বলবে আমি চোরের বাবা। না না, কেউ যাতে বলতে না পারে তার একটা ব্যবস্থা করব। কি করবি বল বাবা? কিন্তু আমি চোরের বাবা হব না। বল বাবা কি করতে হবে? শোনো বাবা, ওই যে অস্ত্রটা দিয়ে তুমি গর্ত করেছিলে, চুরি করতে যাব দোকানের ভিতরে শীত কেটেছে, ওই অস্ত্রটা তুলে নাও। তুলে নিয়ে কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে, কেউ যাতে জানতে না পারে, ওই অস্ত্রটা নিয়ে তুমি আমার মস্তকটা ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বললি? আমি বাবা হয়ে তোর মতো পুত্রের মাথাটা কেটে নিয়ে চলে যাব? হায় রে, ছোট তো, বড় হ, সেদিন বুঝবি বাবাদের কত জানা। আজকের বুঝতে পারবি না। আর এই জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্র বলি দিতে। কে বলেছে বাবা পারে না? তুমি গীতা, ভাগবত, রামায়ণ, বেদ, উপনিষদ সব পড়েছো। মহাভারতে তুমি কর্ণের চরিত্র পড়োনি? মহাভারতে তুমি কর্ণের চরিত্র পড়োনি? একবার মনে করে দেখো, সেই মহাভারতে আস্তে 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 মা পদ্মাবতীর ঘরে ভগবান গিয়েছিল অতিথি রূপে। গিয়ে বলেছিল, পদ্মা, মায়েরা যারা যারা একাদশী করেন পারণটা সময় করতে হয়। পঞ্জিকাতে লেখা থাকে না, পারণটা যদি টাইমে না করো তোমার একাদশীর কোনো ফল হবে না। ভগবান একাদশীর পরের দিন দ্বাদশীতে এসেছিল। পদ্মা মাকে বলেছিল, পদ্মা, এই দ্বাদশীতে আমি মাংস খেতে চাই। কিন্তু মা দ্বাদশী থেকে মাংস খায়। দশমীতে নিরামিষ খেতে হবে যারা আমিষ আহার করে। দশমীতে নিরামিষ, একাদশী উপবাস, আর দ্বাদশীতে নিরামিষ। এই তিনটে দিন তাদেরকে মানতেই হবে। এবার মানবে না মানবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইটা গ্রন্থ আদেশ, এটা শাস্ত্র বিধান দিয়েছে। তো এইবার পদ্মাবতীর কাছে এসে বলছে, মা, আমি এই দ্বাদশীতে মাংস খেতে চাই। বাবা ঠাকুর, আপনি বৈষ্ণব হয়ে আপনি দ্বাদশীতে মাংস খাবেন? হ্যাঁ, তবে শোন মা, যে কোনো মাংস নয়। শুনলাম তো স্বামী নাকি বড় দাতা, দে। মৃগ মাংস, পক্ষী মাংস নয়। তোর একমাত্র পুত্র বিশ্বকেতু, তার মাথাটা হাড়ি কাটে রেখে দেহটা টুকরো টুকরো করে, দেহটা বৈষ্ণব সেবায় মাংস করে দে। পদ্মামা বলে উঠলেন, বা ঠাকুর বা, ওই বিষ যখন আমার গর্বে ছিল আমি কেঁদে বলেছিলাম ঠাকুরকে, ঠাকুর, এ ছেলেটা যেন একদিন আমার বৈষ্ণব সেবায় যায়। বলো তো মা, কোনো মা পারবে?
নিজে পুত্রকে নিজের হাতে কেটে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে। আপনারা পারবেন না, আমরা পারবো না। মহাভারতে পদ্মা পেরেছি, বিষকেতু খেলছে, খেলার কাছে গিয়েছে, মা দাঁড়িয়ে কাঁদছে, বিষকেতু ছুটে গিয়ে মার গলাটা জড়িয়ে ধরেছে। মা, তোমার চোখে জল। ও মামা, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? না বাবা না, আমি তোর জন্য কষ্ট পাচ্ছি। তাহলে কেন কাঁদছ মা? খোকা রে, আমার ঘরে 4 জন বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? কিন্তু মা, তুমি তো কোনোদিন বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না, তুমি তো কোনোদিন বৈষ্ণব সেবা দিতে গিয়ে ভেঙে পড়ো না, তবে আজকের কেন ভেঙে পড়ছো? খোকা রে, ওই বৈষ্ণব আমার কাছে মাংস খেতে চেয়েছে। মাংস খাইয়ে দাও, তার জন্য তুমি কাঁদছো কেন? সে যখন খেতে চাইছে তোমার করে দিতে অসুবিধা কি? বৈষ্ণব তো কি হয়েছে? খোকা, মৃগ মাংস পক্ষী মাংস নয়। কি বলেছে জানিস? তোর দেহটা হাড়ি কাটে রাখতে হবে, তোর মস্তকটা ছেদন করতে হবে, তোর দেহটা আমি মা বয়ে নিজে টুকরো টুকরো করে নিজের হাতে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে হবে। বল বাবা, কোনো মা পারে? বিষয়কে তো মার কোমরটা জড়িয়ে ধরেছে, নিজের উত্তরীয় দিয়ে মায়ের চোখের জল মুছিয়ে দিচ্ছে। মা, ভেঙে পড়ো না মা, ভেঙে পড়ো না। তোমার চোখের জলে আমার যাবার পথ পিছল করে দিও না। তুমি কাঁদলে আমি তো যেতে পারবো না মা, তুমি আমার হাসি মুখে বিদায় দাও মা। আমি হাসতে হাসতে দেহ বৈষ্ণব সেবায় দেব, তুমি অমন করে কেঁদো না বাবা না, আমি পারবো না, আমি শহীদ আমি চলে যাব মা, তোমার একটা বিষ চলে যাচ্ছে, আমি অনেক বিষ রেখে যাচ্ছি মা। বন্ধু, বন্ধু রে, আমার বাবা মা রইল, তোরা মাঝে মাঝে আমার বাবা মাকে দেখে যাস, আর আমার মাকে মা বলার কেউ রইল না। আমি আসি বন্ধু, আসি রে, আমাকে বিদায় দে। তোর জীবন নদী নাইয়া, আর তোদের সঙ্গে দেখা হবে আমার ভাবের খেলা সঙ্গ হলে একেবারে দিও পারে করিয়া আমার জীবনের নদীরে নাইয়া। বন্ধু, জীবন নদী আমি আসি রে। নইয়া আমার বাবা মা রইল, একটু দেখে যাস তোরা, আমার দেহ বৈষ্ণব সেবাই যাচ্ছে। ভাবের খেলা সঙ্গ হলি হে গো,
মাসি গো। চিরমর